হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমুদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক চেক লিস্ট অবলিক চেকবক্স ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে চেক লিস্ট অথবা চেক বক্স আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী দেখবো, যে কীভাবে আমরা চেক বক্স বা যেটা বলি চেক লিস্ট সেটা আমরা তৈরি করতে পারি আমাদের ডাটার মধ্যে। আজকে আমরা সেই বিষয়টা বলছি দেখবো এখানে। তাহলে এখন এই কাজটা করার জন্য আমাদের কোথায় আসতে হবে, আমরা চলে আসবো এইদিকে, আমাদের এই যে ডান দিকে আমাদের ডেভেলপার যে ট্যাব আছে, আমরা এখানে চলে আসবো। আসার পরে ডেভেলপার ট্যাবের মধ্যে আমাদের এই যে এখানে অপশনে আমাদের এখানে কিন্তু এই যে ফ্রম কন্ট্রোলের মধ্যে চেকবক্স অপশনটা দেওয়া আছে। তো এখানে যদি আপনাদের এই ডেভেলপার ট্যাবটা কিন্তু দেওয়া থাকে না, যদি এখানে দেওয়া না থাকে তাহলে আপনারা যে ফাইলে যাবেন, যার পর অপশন, বাস তারপর এখান থেকে কাস্টমাইজ রিবনে গিয়ে এই যে এখান থেকে মেইন টুলস এর ভিতরে ধরুন আপনার এই যে ভিউর পর ডেভেলপার এটা আছে, টেপটা এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনার টিক মার্ক দেওয়া না থাকলে এখানে থাকবে না, তাহলে টিক মার্ক দিয়ে আপনার ওকেতে ক্লিক করবেন। বাস ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ডেভেলপার টেপটা চলে আসলে আপনারা এই ডেভেলপার টেপ আসার পরে বলছে কি এই যে এখানে ইনসার্ট এই যে অপশন, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর ফ্রম কন্ট্রোল থেকে এই যে এখানে 3 নম্বর যে টুলটা আছে, এটা হচ্ছে চেকবক্সের টুলটা। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে এই যেরকম আমাদের প্লাস চিহ্ন চলে আসছে। বাস আসার পরে এখানে ধরেন আমরা কি করব, এই যে আমরা এখানে ধরেন একটা তৈরি করি। তাহলে আমরা এই যে ধরেন আমরা এখানে চেকবক্স তৈরি করলাম, এই যে এরকম ধরেন একটু বড় করে তৈরি করলাম। করার পরে চেকবক্স লেখাটা চলে আসছে। বাস আসার পরে এখানে ধরেন আমরা কি ভিতরে এখানে আমরা ক্লিক করি। বাস করার পরে এখানে আমরা ধরেন যে কি এই লেখাটা যেটা আছে চেকবক্স লেখাটা ডিলিট করে দিই। তাহলে করার জন্য আমরা এখান থেকে ধরেন লেখাটা আমরা এইভাবে ডিলিট চাপ দিয়ে ডিলিট করতে পারি, অথবা ধরেন আপনার যদি শিফট দিয়ে আমরা কি করি ইন চাপ দিই, তারপর ডিলিট চাপ দিলে মানে একসাথে ডিলিট হয়ে যাবে। বাস এখন আর ডিলিট করার পরে এখন এটা চেকবক্সটা আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এইভাবে টান দিয়ে সাইজ করে নিতে পারি। ধরেন আমি কতটুকু রাখলাম, এতটুকু রাখলাম। বাস রাখার পরে এখন আপনি যেখানে প্রয়োজন আপনি সুন্দরভাবে এইভাবে বসাই দেবেন। আমি এখানে বসাই দিলাম, বাস এখানে বসাই দিলাম। এখন আমি বাইরে ক্লিক করি, বাস এখন চেকবক্স তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন এটার কী করবেন, আপনি এখান থেকে ধরেন আরও তৈরি করবেন। তো সেক্ষেত্রে এটার আমরা ধরেন এখান থেকে কপি করে করতে পারতাম, কিন্তু কপি না করে যদি আমরা এখন কী করি, এই যে এখানে কার্সর নেই, নেওয়ার পর আমরা এই যে এখানে প্লাস চিহ্নের মধ্যে টান দিই। টান দিলে আপনার যতটুকু দরকার বাস টান দিলে এই যে বাকি আপনার এখানে চেকবক্সগুলো চলে আসতো, বা চেকবক্সগুলো কিন্তু আমরা এখানে তৈরি করে নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরেন আমরা কী করি, উপরে এখানে লেখা দিই আমরা ধরেন যে কি চেক বক্স, আমরা চেকবক্স ধরেন এখন উপরে লেখা দিলাম। তারপর এখানে আমরা ধরেন যে কী লিখলাম, ধরেন যে মনে করেন নেম লিখলাম, তারপরে কী লিখলাম জাস্ট ধরেন যে স্যালারি অ্যামাউন্ট। জাস্ট আমরা ধরেন এখানে এই দুইটা ফিল্ড লিখলাম জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য, যেটা এখানে ধরেন আমরা এখানে নেমের মধ্যে কয়েকটা নেম লিখে নিচ্ছি। জাস্ট আমি কয়েকটা নেম লিখলাম, তারপর এখানে স্যালারি অ্যামাউন্ট। বাস দুইটা লেখা এখন ধরেন দুইটা সিলেক্ট করে আমরা টান দিলাম, জাস্ট ধরুন আমরা এটুকু লিখলাম। বাস লেখার পরে এখন এগুলো ধরুন আমরা এগুলো বিষয়গুলো একটা সেন্টার পয়েন্টে নিয়ে আসি। তা নিয়ে আসার জন্য আমরা হোমে যাবো, যাওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করে আমরা সেন্টার নিয়ে আসলাম। বাস তারপর এখানে ধরুন আমাদের এই যে এই চেকবক্সগুলা যখন আমরা কি করব, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কী হবে, এখানে ধরুন আমাদের কালার হয়ে যাবে, আমাদের ফন্ট, আমাদের এই লেখাগুলোর ফন্ট, পাশাপাশি আমাদের এই লেখার ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, মানে সমস্ত বিষয়গুলো হয়ে যাবে। আমরা যে চেকবক্সে ক্লিক করবো সেটা হয়ে যাবে, আর সেই কাজটাই মূলত আমরা করবো এখানে। তো এই কাজটা করার জন্য এখানে আমাদের কী করতে হবে, এই চেকবক্সগুলো যাতে ক্লিক করলে কাজ করে, সেই ক্ষেত্রে এই চেকবক্সগুলোর মধ্যে আমাদের এখানে যে ট্রু ফলসের যে বিষয়টা আছে এটা আমাদের সেট করে দিতে হবে। আর সেটা করার জন্য আমাদের এখানে প্রত্যেকটা চেকবক্সের মধ্যে আমাদের বিষয়টা সেট করে দিতে হবে। তাহলে করার জন্য এখানে প্রথম চেকবক্সটার মধ্যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর আপনার এই যে এখানে ফরম্যাট কন্ট্রোল এখানে ক্লিক করবেন। বাস করার পরে এই যে ফরম্যাট কন্ট্রোলের অপশনটা আসলে আপনার সরাসরি এই যে এখানে অপশনটা আছে সেল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আমরা ধরুন এখান থেকে ইচ্ছা করলে করে দিতে পারি, অথবা আপনারা এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ট্রু ফলস এর বিষয়টা কোন জায়গায় আসবে, আমরা এই যে এটার বাম পাশে এখানে ধরুন ক্লিক করলাম। করার পর আবার এখানে আমরা ক্লিক করি, বাস তারপরে এখন আমরা ওকেতে ক্লিক করবো। বাস আমাদের প্রথমটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা চলে আসি, এখানে আবার এইটার উপর যে এরকম হাতের মতো আসলে মাউসের ডান বাটনে ক্লিক করবো, ফরম্যাট কন্ট্রোল। বাস আবার আমরা এখানে চলে আসি, বাস এটার মধ্যে ক্লিক করি। করার পর আমরা দ্বিতীয়টার এই যে বাম পাশে এখানে আমরা ক্লিক করলাম, এটা তারপর আবার এই যে এখানে ক্লিক করবো। বাস করার পর আমরা এখন ওকেতে ক্লিক করলাম। এবার আমরা তৃতীয়টা চলে আসি, বাস ফরম্যাট কন্ট্রোল। বাস এখন আমরা এখানে ক্লিক করে দিই সরাসরি, বাস তৃতীয়টার বাম পাশে ক্লিক, বাস এই ক্লিক, তারপর ওকেতে ক্লিক। বাস এবার আমাদের পরেরটা, বাস এখন আমরা এখানে যাই, আবার এটার বাম পাশে ক্লিক, এখানে ক্লিক, ওকেতে ক্লিক, তারপর এটা যাবা ফরম্যাট কন্ট্রোল, এখানে ক্লিক, তারপরে এটার বাম পাশে ক্লিক,
বাস এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক, তারপর লাস্টেরটা আমরা করে নিই। বাস এখানে আপনি ধরেন মাউসের ডান ক্লিক করে এটা চলে আসে, বাস তারপর এখানে ক্লিক, বাস এখন আমরা এটা দেখা দিলাম, বাস এখানে ক্লিক, তারপর ওকেতে ক্লিক, বাস এই বিষয়গুলো আমাদের হয়ে গেল। এখন যদি মনে করেন আমরা এখানে কী করি, এই যে এখানে টিক মার দেয়, তাহলে কিন্তু এখানে আমাদের ট্রু চলে আসবে। এটা আমরা টিক মার দিলাম, ট্রু চলে আসছে। আবার এটা টিক মার দিয়ে ট্রু চলে আসছে। আপনি যেটা টিক মার দেবেন প্রত্যেকটা দেন, এই আপনার ক্লিক করলে এটা ধরুন এটা ক্লিক করলে ট্রু চলে আসে। আমরা আবার উঠাই দিয়ে টিক মার, তখন ফল চলে আসে। এই যে আবার উঠাই দিলে টিক মার, ফলস আসতেছে, কারণ আমরা যেটা করে দিলাম ফরম্যাট কন্ট্রোল এটা করে দিলে আপনার এই কাজটা করবে। সেটা কিন্তু আমরা করে দিলাম এখানে। বাস এখন আমরা সবগুলো ধরুন এখান থেকে উঠাই দিলাম, বাস উঠাই দিয়ে আমরা এইভাবে রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন বলছি কি আমরা চেকবক্সে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে চাচ্ছি যে আমাদের এই যে নেম, স্যালারি বা আরও যদি এখানে আমাদের কোনো এরকম ফিল্ড বা কলাম থাকে সবগুলোর মধ্যে হয়ে যাবে। বাস আমি 2টা কলাম দিলাম, 2টা হলে আপনি যদি 10টা 20টা যা করে থাকো সবগুলো কলামে মানে আপনার সেম কাজই করবো। 2টাই করতে পারলে আপনি 10টাই করতে পারবেন। এখন ধরুন যে আমরা কী করবো এখান থেকে, এখন এই কাজটা করার জন্য এই যে এখান থেকে ধরেন আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করে দেবো। কোন রেঞ্জটুকু? আমাদের এই যে এখান থেকে চেকবক্সের এই যে এখান থেকে শুরু করে আমরা এই রেঞ্জটুকু প্রথমে এখান থেকে সিলেক্ট করি। বাস করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের হোম ট্যাব থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে চলে যাবো। যার পরে এই যে নিউ রুল, এই নিউ রুল অপশন আমরা এখানে ক্লিক করবো। বাস এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ধরেন যে এখানে অপশনটাতে আছে লাস্টে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা এই যে অপশনটা ক্লিক করবো। এখান থেকে আমরা অপশনটা ক্লিক করবো, যেহেতু আমরা ফর্মুলা ইউজ করবো এই কারণে ফর্মুলা অপশনে যাবো। যার পরে কি আছে ফরম্যাট ভ্যালু হোয়ার দ্য ফর্মুলা ইজ ট্রু, তাহলে ফর্মুলা যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের ফরম্যাটিং হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কার্সর রাখবো। বাস এখানে কার্সর রাখার পরে এখন আমরা কি করব, এখান থেকে যে আমাদের এখানে কোন জায়গায় কাজটা করবে আমাদের এখানে সেই ফর্মুলাটা আমরা এখানে দেখাতে হবে। সেটা চাইলে এখানে আমরা টাইপ করে দিতে পারি, অথবা টাইপ না করে ধরুন আমরা এখানে সরাসরি কার্সর রেখে আমরা এখান থেকে দেখাতে পারি, অথবা চাইলে আপনি এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ধরেন যে আমরা কোন জায়গা থেকে কাজটা করবে, এই যে আমরা অপশনটা এটা, তো এই যে এখানে যেটা আছে ফলস, আমরা এটার মধ্যে ক্লিক করব প্রথমটায়। তাহলে এখানে ধরুন ফলস দেওয়া আছে, এখানে টিক মার দিলে ট্রু ফলস কিন্তু 2টা আসবে। তাহলে আমরা এই সেলটাকে এখানে দেখাবো, এই সেলটা ক্লিক করব। করার পর আমরা এই যে আবার এখানে ক্লিক করি, বাস এখানে চলে আসলো এটা। এখন ধরুন এখানে চলে আসার পরে এখানে কি আমাদের ধরেন যে কি এই যে এখানে ধরেন যে এটা কি লক করা আছে, তাহলে আমাদের কিন্তু কি লক করা আছে, এখানে আমাদের এই কলাম পাশাপাশি রো 2টাই কিন্তু লক করা আছে। কিন্তু আমাদের এখানে কোনটা লক করা থাকতে হবে, যে আমাদের কলাম লক করা থাকবে, কিন্তু এই যে যেটা আছে আমাদের রো এটা কিন্তু লক করা থাকবে না। যেমন এই যে যেটা আছে কি আপনার $5 দেওয়া আছে, এই যে $5 এটা কিন্তু আমরা লক করে রাখবো না। কারণ কেন, আমাদের প্রত্যেকটা রো ওয়াইজ আমাদের এখানে কাজ করবে, কিন্তু শুধু কলামটা আমাদের ফিক্স থাকবে। এই কলামটা ফিক্স থাকবে, এই যে যেটা বি কলামটা এটা যেটা দেওয়া আছে এটা ফিক্স থাকবে, কিন্তু প্রত্যেকটা রো এর মধ্যে যখন আমরা এখানে টিক মার দিব প্রত্যেকটা রো ওয়াইজ কিন্তু আমাদের কালারগুলো হবে। এই কারণে আমরা কি করবো, শুধু কলামটাকে লক রাখবো, এই যে বি কলামটা যেটা দেওয়া আছে লক থাকবে, এই যে রোটা যেটা আছে এটা যেহেতু আমাদের প্রত্যেকটা রো কাজ করবে, এই কারণে আমরা এই লকটা উঠাই দিব, রো এর লকটা। তো সেই ক্ষেত্রে এই দেন 5 এর আগে যে লকটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে এই যে ক্লিক করে এখানে কার্সর নিয়ে আসলাম, আর নিয়ে আসার পরে আমি ব্যাক স্পেস চাপতে এই লকটা উঠাই দিলাম। বাস লকটা উঠানোর পরে এখন আমরা চলে যাবো ফরম্যাটে। আপনি কিরকম ফরম্যাট করবেন, আমরা ফরম্যাটে চলে যাই। যার পর এখান থেকে আপনার যেরকম ফরম্যাট দরকার আপনি করে নিতে পারেন। তো এখান থেকে যে ফন্ট আপনি চাইলে এখান থেকে যখন আমরা বলছি টিক মার দেবো, এখানে আমাদের লেখাগুলোর ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো সেই আপনি কিরকম ফন্ট চান, যেমন আমি দিলাম এখানে বোল্ড ডিটেইল হবে, আমি বোল্ড ডিটেইল হবে। তারপর এখান থেকে আন্ডারলাইন যদি চান আন্ডারলাইন দিতে পারেন, তারপরে যে কালার দিতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। তো আমি দিলাম কি বোল্ড ডিটেইল হবে, তারপরে কি বর্ডার, তা চাইলে বর্ডার দিতে পারেন, আপনি চান যে বর্ডার দিতে, এখানে কিরকম বর্ডার দেবেন দিতে পারেন। তারপরে ফিল কালার আমরা ধরুন দিলাম যে ফিল কালারটা কিরকম হবে, তাহলে আমি ধরুন এই ফিল কালারটা হবে এটা দিলাম। বাস এটা দেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করি, বাস এরকম হয়, এই যে এরকম শো করবে দেখাচ্ছে। এখন আমি আবার ওকেতে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমরা বাইরে ক্লিক করি। বাস করার পরে এখন যদি আমরা এখানে যে কোনো জায়গায় টিক মার দিই, যে টিক মার দিলাম ধরুন আমার এখানে কি ওই কালারটা হয়ে যাবে, ওই যে ফন্ট দিলাম সেটা হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, এই ধরুন আমার এখানে কিন্তু আমি যে ফন্ট দিছি কি বোল্ড ইটালিক হয়ে গেছে, পাশাপাশি আমি যে ফিল কালার দিলাম সেটা কিন্তু হয়ে গেল, এবং এখানে বাম পাশে কি চলে আসছে, ট্রু চলে আসছে। আবার যদি আমি এখানে দিই, এখানে টিক মার দিলাম, সেম ভাবে এখানে কিন্তু ধরেন হয়ে গেল এবং ট্রু চলে আসছে। এখন আপনি যেটাই দেবেন বা সেটার মধ্যে কালার হয়ে গেল। এখন আবার যেটা উঠাই দিই, উঠাই দিলে আবার চলে গেল, আবার এটা দিলাম এটা আসছে। এখন আবার ধরেন আমি এটা উঠাই দিলাম বা চলে গেল। কিন্তু এখন ধরেন যে এখানে কিন্তু ক্লিক করলে ট্রু আসতেছে এবং কালার হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই যে বাম পাশে যেগুলো দেওয়া আছে এটা ধরেন তো আমার তেমন প্রয়োজন নাই। তা সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার তো কাজ হয়ে গেল, তাহলে এটা ধরেন আমি এখান থেকে এই কলামটা আমি এখানে হাইড করে রাখতে পারি। তো এটা আমি সিলেক্ট করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে হাইডের অপশন, তো এখান থেকে আপনারা এই যে হাইডে ক্লিক করবেন, অথবা যে এখানে অপশন দেওয়া আছে আপনারা এখান থেকে যে এই যে ফরম্যাটে যান, যার পর এখান থেকে যে হাইড অ্যান্ড হেডে যাবেন, তারপর এই যে এখানে হাইডের অপশন দেওয়া আছে, এই যে আপনারা হাইড কলাম, এই যে হাইড কলামে ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করে করতে পারেন, অথবা এখানে ক্লিক করলো কলামটা হাইড হয়ে গেল। বাস কলাম হাইড হয়ে গেল, বাস এখন আমাদের যদি ক্লিক করি কাজ করবে। বাস এটা কলাম হাইড হয়ে গেলো, আমাদের প্রবলেম নাই। এখন এই যে আপনি ক্লিক করবেন আমাদের কাজ হইতেছে।
আবার এখানে ক্লিক করলাম কাজ দিতেছে, এখন আবার এখানে ক্লিক করলাম কাজ দিতেছে, আবার এটা উঠাই দেই, এই জন্য উঠাই দিলাম চলে গেল, আবার এটা উঠাই দিলাম চলে গেল। তো এইভাবে কিন্তু মূলত আমাদের এখানে কাজটা করে। তাহলে এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে কি দেখলাম যে কীভাবে আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা চেক বক্স বা যেটা বলি চেক লিস্ট তৈরি করে আমরা আমাদের এই শিটে কাজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক চেক লিস্ট অবলিক চেকবক্স ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।